جمعية الدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة بدر. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। সুপ্রিয় মুসলিম বন্ধুগণ, রিজিক থেকে আমরা বঞ্চিত হচ্ছি। রিজিকের জন্য হাহাকার, চাকরিহীনতা, অর্থনীতি সংকট, দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, আমাদের জীবন জীবিকায় কোনো কিছুতে বরকত নেই, হতাশ আর হতাশ। এর একটি কারণ রয়েছে। এই কারণ সম্পর্কে জানব যে বর্তমান পরিস্থিতিতে আমাদের এমন অবস্থা কেন হচ্ছে। রিজিক না পাওয়ার এর সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হলো মাসিয়াত, পাপ। মানুষ যখন পাপ করতে করতে এত পাপ করেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে অনেক কিছু থেকে বঞ্চিত করেন। তার মাঝে একটি রিজিক, উপজীবিকা এবং জীবনের প্রত্যেক সাইড থেকে বরকত উঠিয়ে নেন। মহান রব্বুল আলামিন তার বান্দাদের যে গুণ রয়েছে বর্ণনা করেন, আল্লাহর বান্দা হবে তারা যারা পৃথিবীতে নম্র ভদ্র হয়ে জীবনযাপন করবে, চলাফেরা করবে এবং তারা তাহাজ্জুদ গুজারি হবে। মানুষের যখন সম্মুখীন হবে তাদের সাথে ভালোভাবে কথা বলবে, অজ্ঞ মূর্খ হলে সালাম দিয়ে চলে আসবে, তাদের সাথে তর্ক বিতর্ক করবে না। যখন তারা খরচ করবে মিতব্যয়ী এবং যা খরচ করবে মন থেকে, এখানে কার্পণ্যতা বোধ করবে না। এবং তাদের গুণ হলো ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা আল্লাহি ইলাহান আখার, যারা আল্লাহর সাথে অন্য কাউকে শিরক করবে না, শিরক থেকে সম্পূর্ণ মুক্ত। ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফসা আল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, এবং অন্যায়ভাবে অযথা মানুষকে হত্যা করবে না। ওয়ালা ইয়াজনুন, এবং তারা জিনা ব্যভিচার করবে না। অর্থাৎ শিরক করবে না, অন্যায়ভাবে কাউকে হত্যা করবে না এবং জিনা ব্যভিচার করবে না। ওয়ামাই ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা, যদি এই সমস্ত কাজ কেউ করে ফেলল পাপ, অবশ্যই সে শাস্তি ভোগ করবে। ইউযাআফ লাহুল আযাবু ইয়াওমাল কিয়ামা ওয়া ইয়াখলুদু ফীহি মুহানা, কিয়ামতের দিন কঠিন শাস্তি তাদেরকে দেওয়া হবে, শাস্তি বৃদ্ধি করা হবে এবং লাঞ্ছনা অপমানিত হয়ে জাহান্নামে তারা স্থায়ীভাবে বসবাস করবে। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম বিল হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রাহিমা। কিন্তু এই সমস্ত পাপ যদি ভুলের কারণে হয়ে গেল, পাপ করার পর যদি সত্যিকারাতে তওবা করে, আল্লাহর প্রতি পরিপূর্ণ ঈমান আস্থা নিয়ে আসে এবং সৎ কাজ করে, আল্লাহ রাব্বুল আলামিন পূর্বের পাপগুলি সওয়াব দিয়ে পরিবর্তন করে তাদেরকে জান্নাত দিবেন। তিনি পরম করুণাময়, দয়ালু এবং ক্ষমাশীল। তাহলে বুঝতে পারলাম, পাপ থেকে মুক্ত হয়ে উত্তম রিজিকের সুব্যবস্থা করা, জীবন জীবিকায় বরকত আনার উপায় হলো তওবা করা। আমি আপনি কয়বার তওবা করি? যদি কাউকে জিজ্ঞাসা করি যারা নামাজি, তারা বলবে সালাম ফিরানোর পর তো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ 3 বার পড়ি। আপনি শুধু 3 বার পড়েন, গুনায় পরিপূর্ণ আপনি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাসুম, বেগুনাহ, এমন আছে তিনি এক বৈঠকে 100 বারের বেশি ইস্তেগফার করতেন, আল্লাহর কাছে তওবা করতেন, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী হতেন। আমরা গুনায় পরিপূর্ণ, রিজিক থেকে বঞ্চিত হচ্ছি, অহরহ আল্লাহর শাস্তি ভোগ করতে হচ্ছে, জীবন জীবিকা থেকে বরকতহীনতায় ভুগতেছি। এই থেকে মুক্তির উপায় হলো বেশি বেশি ইস্তেগফার করা। আল্লাহ রাব্বুল আলামিন যারা ইস্তেগফার করবে তাদেরকে কখনো শাস্তি দিবেন না, এটা আল্লাহর ওয়াদা। ইস্তেগফার তথা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে পাপ করেছেন এই থেকে ক্ষমা চাওয়া, পাপ যেন প্রকাশ না করেন, দুনিয়াতে যেন শাস্তি না দেন, পরকালে যেন ক্ষমা করে দেন, এটা হলো ইস্তেগফার। ইস্তেগফার যদি করে যান সবসময়, পাপ যদি মোচন হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা তিনি রিজিক দিবেন পরিপূর্ণভাবে। ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা তাওয়াবা ওয়া ইউরসিলুস সামা আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালি ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। মহান রব্বুল আলামিন ইরশাদ করেন যে তোমরা যদি ইস্তেগফার করো, তওবা করো, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী হও শাস্তি থেকে, দুনিয়াতে বিপদ আপদ থেকে, আল্লাহ রাব্বুল আলামিন তওবা কবুলকারী। এবং তওবা কবুল হওয়ার পর যখন পাপ মুক্ত হয়ে গেল,
পর্যাপ্ত পরিমাণ তোমাদেরকে বৃষ্টি দিবেন, সন্তান সন্ততি এবং সম্পদ দিয়ে সমৃদ্ধশালী করবেন, সার্বিকভাবে তোমরা সুন্দর জীবন পাবে। তাই প্রিয় বন্ধুগণ, বর্তমান এই পরিস্থিতিতে খাদ্য সংকট, রিজিকের কমতি কাটতি, চাকরিহীনতা, অর্থনৈতিক সংকটের মাঝে হাই হতাশ না করে আল্লাহর কাছে উত্তম রিজিক চান এবং পাপ থেকে মুক্ত হওয়ার জন্য সবসময় তওবা ইস্তেগফার করুন। রাসূলুল্লাহ ইরশাদ করেছেন, মান লাজিমাল ইস্তেগফার জাআলাল্লাহু মিন কুল্লি যিকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যদি কেউ সবসময় ইস্তেগফার করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সংকীর্ণ থেকে ওঠার তৌফিক দিবেন, উঠিয়ে দিবেন এবং টেনশন মুক্ত করবেন, আশানাতীত রিজিকের ব্যবস্থা করে দিবেন।